أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولذكر الله أكبر وعن معاذ رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده وقال يا معاذ والله إني لأحبك فقال أوصيك يا معاذ لا تدعن في دبر كل صلاة تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের, নবীজির অত্যন্ত পছন্দের একজন সাহাবী। তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আ'লামুহুম বিল হালাল ওয়াল হারামি মুআয ইবনে জাবাল। আমার উম্মতের মধ্যে হালাল এবং হারাম সম্পর্কে সবচেয়ে বেশি ইলম রাখে, আমার উম্মতের মধ্যে হালাল হারামের সবচেয়ে বেশি জ্ঞান যার মধ্যে আছে সে হচ্ছে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। নবীজি তাকে ইয়ামানের গভর্নর, ইয়ামানের বিচারক, ইয়ামানের মুআল্লিম হিসেবে পাঠিয়েছিলেন। মানে নবীজির জামানা থেকেই তিনি বিভিন্ন রকমের প্রশাসনিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পর্যন্ত পালন করেছেন। এই সাহাবী নিজে তার একটা জিন্দেগীর ঘটনা আমাদেরকে শোনাইতেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেন যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিহি, তার হাত ধরলেন। নবীজি হযরতে মুআয ইবনে জাবালের হাত ধরলেন, ধরে এরপরে বললেন ওয়াকালা ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। মুআয, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে মহব্বত করি। আল্লাহর কসম মুআয, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে পছন্দ করি। আর পছন্দ করি বলেই তোমাকে একটা জিনিস বলতেছি, মানুষ যাকে পছন্দ করে তাকে যখন একটা জিনিস দেয় তখন জিনিসটা এমন হওয়ার কথা, এমন দেওয়ার কথা যে জিনিসটা দিলে যাকে দেওয়া হচ্ছে তিনি এটা অত্যন্ত খুশি হয়ে গ্রহণ করবেন। একটা হলো পছন্দের কারণে, মহব্বতের কারণে দেওয়া, আরেকটা হলো রেওয়াজ বা রুসুমের কারণে দেওয়া। এই ধরনের বিভিন্ন দেওয়াও কিন্তু আমাদের সমাজে আছে, দিতে হয় না পাইলে দিতে হয়। সমাজের সিস্টেম এটা, রেওয়াজ এটা, এই জন্য দিতে হয়, না দিলে হয় না এই জন্য আমরা দেই। বিভিন্ন রকম উদাহরণ দেওয়া যেত, কিন্তু আজকে উদাহরণগুলো দেওয়া যাবে না, একটা অসুবিধা আছে। তাহলে দেওয়া একটা হয় রুসুম বা রেওয়াজের জন্য, সমাজের প্রথাটাকে পালন করবার জন্য একটা দেওয়া। আরেকটা হচ্ছে আমি যাকে দিচ্ছি তিনি আমার মহব্বতের, তিনি আমার পছন্দের, তিনি আমার শ্রদ্ধার, তিনি আমার ভক্তির পাত্র, এই জন্য আমি তাকে দিচ্ছি। এই দুই রকমের দেওয়ার ভিতরে কিন্তু আসমান আর জমিনের ফারাক থেকে থাকে। নবীজি হযরতে মুআযকে যে দিচ্ছেন এটা শুধুমাত্র রেওয়াজি কোনো দেওয়া না, নবীজি তাকে দিচ্ছেন অত্যন্ত মহব্বত করে। এই মহব্বতের কথাটা তিনি যে প্রকাশ করেছেন, প্রকাশ করার আগে আল্লাহ পাকের নামের কসম খেয়েছেন।
ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক মুআজ, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে পছন্দ করি, মহব্বত করি। এই মহব্বতের দাবির ভিত্তিতে, মহব্বতের দাবির কারণে আমি তোমাকে একটা কথা বলতেছি, যে কথাটা তোমাকে বলছি, যে কথাটা তোমাকে বলবো, ইয়া মুআজ শুনো, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, তুমি যখনই কোনো ফরজ নামাজ আদায় করবে, নামাজ আদায়ের পরে তুমি এটা বলতে ভুল করবে না। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। আমি তোমাকে যে দোয়াটা শিখাবো, আমি তোমাকে যে দোয়াটা বলে দিচ্ছি এখন, এটা বলবার আগে তোমাকে বলে নেই, তোমাকে যে দোয়াটা শিখাচ্ছি এই দোয়াটা তুমি যখনই ফরজ নামাজ পড়বে, ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে ছাড়বে না। এর মানে হচ্ছে যখনই তুমি নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে অন্তত একবার তুমি এই দোয়াটা পড়বে। এখানে লক্ষণীয় বিষয় হলো, নবীজি কথাটা এরকম ভাবে বললেই হয়ে যেত, মুআজ শোনো, তুমি যখনই ফরজ নামাজ পড়বা এই দোয়াটা পড়বা, এইভাবে বললে হয়তো। এইভাবে বলেন নাই, তিনি এর আগে 3টা ভূমিকা করেছেন কথাটার গুরুত্বকে বোঝাবার জন্য, কথাটা কতটুকু ওজনদার এটা উম্মতের দিনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নবীজি এর আগে 3টা ভূমিকা করেছেন, 3টা কাজ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই 3টা কাজ প্রমাণ করে সামনে যে দোয়াটা বলা হবে এটা কোনো মামুলি বা সাধারণ দোয়া না, এটা গাফিলতি বা উদাসীনতার দৃষ্টিতে দেখবার কোনো সুযোগ নেই। এটাকে গুরুত্ব দিয়ে উম্মত বিবেচনা করবে, আর যে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এই দোয়া তার জন্য কল্যাণ এবং কামিয়াবি বয়ে আনবে। 3টা ভূমিকা কি করছেন? 1 নম্বর, কথাটা বলবার সময় মুআজের হাত ধরছেন, আখাযা বিয়াদিহি, হাত না ধরেও কথাটা বলতে পারতেন। আমাদের সমাজে এরকম আছে, কোনো কথার গুরুত্ব বোঝাবার জন্য হাতটা ধরে ধরে তারপরে বলে ভাই আপনার হাত ধরে বলতেছি, হাত ধরে তারপরে তিনি কথাটা বলেছেন। 2 নম্বর, কথা বলবার আগে আল্লাহর নামে কসম খেয়ে বলেছেন আমি তোমাকে পছন্দ করি, এই জন্য কথাটা বলতেছি। এবং 3 নম্বর বলছেন, তুমি এই কথাটা, এই দোয়াটা, এই আমলটা যখনই কোনো নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে এই দোয়াটা পড়তে ভুল করবে না। এই 3টা কথা বলবার পরে নবীজি বলতেছেন দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আধা লাইন একটা দোয়া, আধা লাইন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এতটুকু। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা তুমি পড়তে ভুল করবে না। নবীজি তার হাত ধরে তাকে পছন্দ করেন, মহব্বত করেন, এই কথাটা বলে এরপরে বলতেছেন তুমি ফরজ নামাজের পরে এই দোয়াটা একবার অন্তত পড়তে তুমি ভুল করবে না। কেন করবে না? কেন ভুল করবে না? এই দোয়ার ভিতরে কি আছে? এই দোয়ার ভিতরে আছে, দোয়ার অর্থ হলো এরকম, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনার জিকির করার ব্যাপারে এবং আপনার শুকর আদায় করার ব্যাপারে এবং ইবাদত বন্দেগী উত্তমভাবে আদায় করার ব্যাপারে। এর মানে হচ্ছে এই দোয়ার ভিতরে নবীজি হযরত মুআজকে শিখালেন এবং মুআজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনে বলা উম্মতে মুসলিমাকে শিখালেন, তুমি ফরজ নামাজের পরে দোয়া করবা, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হয় তুমি কি চাইবা। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তুমি ওই সময় কি চাইবা? বলে তুমি আল্লাহ পাকের কাছে 3টা জিনিস চাও। 1 নম্বর, তুমি যেন আল্লাহ পাকের জিকির করতে পারো, এইটার ব্যাপারে আল্লাহ পাকের কাছ থেকে সহযোগিতা চাও। তুমি যেন তুমি অত্যন্ত যে নিয়ামতগুলোর ভিতরে আছো এর শুকর আদায় করতে পারো, আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। এবং 3 নম্বর, তোমার ইবাদত বন্দেগী এটা যেন উত্তম ভাবে আদায় হয়, এই ব্যাপারে তুমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। এই 3টা জিনিসের ব্যাপারে তুমি আল্লাহর কাছ থেকে সহযোগিতা কামনা করো, আল্লাহ পাকের কাছ থেকে প্রার্থনা করার মাধ্যমে এইগুলো তুমি তোমার জিন্দেগিতে নিয়ে আসবার চেষ্টা করো। এখন 1 নম্বর বলছেন তুমি আল্লাহ পাকের জিকির করবা, জিকিরের ব্যাপারে সাহায্য চাও। জিকির কেন করতে হবে এই ব্যাপারে অন্য হাদিসের মধ্যে আছে, নবীজি ইরশাদ করেন একজন মুমিন মুসলমানের জিন্দেগিতে জিকির কেন দরকার। আল্লাহ নবী আমাদেরকে উদাহরণ দিয়া, দৃষ্টান্ত দিয়া বুঝিয়েছেন একজন মুমিন মুসলমানের জিন্দেগিতে জিকির কেন থাকতে হবে। নবীজি বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি তার রবের জিকির করে না, একজন মুমিন একজন মুসলমান তার রবের জিকির করে, আরেকজন মুমিন আরেকজন মুসলমান মুমিন হওয়ার পরেও, মুসলমান হওয়ার পরেও তার রবের জিকির করে না। এই 2 প্রকার ব্যক্তির উদাহরণ থেকে নবীজি বলেন
যে ব্যক্তি জিকির করে এই ব্যক্তি জীবিত ব্যক্তির সমতুল্য, আর যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে না এই ব্যক্তি মৃত মানুষ সমতুল্য। একজন মানুষ মারা গেল, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, একটা মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে এখন সে জিকির করতে পারবে না, মৃত মানুষ কোনো আমল করতে পারে না। একজন মানুষ মারা যাওয়ার পরে এই মানুষটা মৃত হওয়ার কারণে যেরকম আল্লাহ পাকের কোনো না পারে জিকির করতে, না পারে তেলাওয়াত করতে, না পারে কুরআনে কারীমের উপরে কোনো রকম আলোচনা করতে বা শুনতে, না পারে নামাজ রোজা করতে, কোনো ইবাদত করতে পারে না, বলে একজন ব্যক্তি জীবিত থাকবার পরেও তার দিনের ভিতরে আল্লাহ পাকের জিকির নেই, তার মুখের মধ্যে আল্লাহ পাকের জিকির নাই, তার জিকির তার দ্বারা হয় না, এই ব্যক্তিরা বেঁচে থাকা আর মারা যাওয়া একই সমান সমান। মাসালুল মাইয়িতি, জিকির করলো না মানেই হলো এই ব্যক্তিরা ওই মারা যাওয়া ব্যক্তির মতো যে নাকি গোরস্থানে শুয়ে আছে, কোন রকমের ইবাদত বন্দেগী করতে পারে না। পার্থক্য এতটুকু, ও আছে গুরুস্থানের মধ্যে জিকির বিহীন অবস্থায়, আর এ আছে গুরুস্থানের উপরে মাটির উপরে, বলে এও জিকির বিহীন অবস্থায়। ও মাটির তলে জিকির করে না, এ মাটির উপরে জিকির করে না। পার্থক্য কোনো রকম নাই, শুধুমাত্র উপরে আর নিচে, বাস্তব অবস্থা একই রকম। ও মরা, এও মরা। এই জন্য আল্লাহর নবী বলছেন একজন মুমিন যে হবে, মুসলমান যে হবে, তার জিন্দেগির ভিতরে জিকির থাকবে। জিকির মানে হচ্ছে একজন মুমিন বা মুসলমান যখন যে কাজটা করবে, মুমিন বা মুসলমান যখন যে কাজটা করবে আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী। নামাজ পড়বে, এখানে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা লাগবে। রোজা রাখবে, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা লাগবে। আচ্ছা বলেন, ঈদের দিন, কুরবানির ঈদ যে গেল, ঈদুল আজহার দিন এবং এর পরে 3 দিন রোজা রাখা নিষেধ। ঈদুল ফিতর একদিন, আর কুরবানির সময় কুরবানির দিন এবং এর পরে 3 দিন, এই মোট 5 দিন সারা বছরে রোজা রাখা নিষেধ। এখন যদি কোনো ব্যক্তি ঈদের দিন বা কুরবানির ঈদের পরের 1-2 দিন রোজা রাখে, এই রোজা কি হবে? এই রোজা হবে না, এটা হারাম হবে। রোজা রাখবে, সেটা আল্লাহ পাকের হুকুম লাগবে, নবীর তরিকা লাগবে। যাকাত দিবে, হজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা লাগবে। বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করাবে, আল্লাহর হুকুম নবীর তরিকা লাগবে। মানুষ মারা গেছে, দাফন কাফন করা হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা লাগবে। আমরা মনে করি মসজিদে আসলে আল্লাহর হুকুম নবীর তরিকা লাগে, নামাজ রোজা করলে আল্লাহর হুকুম নবীর তরিকা লাগে, বলে এইটাই হলো ভুল ধারণা। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, একজন মুমিন, একজন মুসলমান ঘুম থেকে উঠবার পর থেকে আরেকবার ঘুমানোর আগ পর্যন্ত যতগুলো কাজ করবে, সবগুলো কাজের ভিতরে আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকা আছে। দোকানে বসে দোকানদারি করবে, ওইখানে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা আছে। যে যেখানে যে কাজটা করবে, ওইখানে আল্লাহর হুকুম নবীর তরিকাটা কি, ওই কাজের আগে পরের দোয়াটা কি, এইগুলো খেয়াল করে, এইগুলো মাথায় নিয়ে বিবেচনা করে এরপরে ব্যক্তি তার কাজটা করবে, এটাকে বলা হয় থাকে জিকির। এখন নবীজি বলছেন, যে ব্যক্তি এই জিকিরটা মাথায় রাখবে, যে ব্যক্তি যে কোনো কাজ করবে, এই কাজের ব্যাপারে আল্লাহ রাসূলের কি নির্দেশনা আছে এটাকে মাথায় নিয়ে তারপরে কাজটা করবে, এই ব্যক্তির মধ্যে জিকির আছে, এই ব্যক্তিরা জীবিত সমতুল্য। আর যে ব্যক্তি এইগুলোর কোনো পরোয়া করে না, ব্যবসা বাণিজ্য যেমনে ইচ্ছা সেমনে করে বেড়ায় যাচ্ছে, হালাল হারামের কোন রকম বাস বিচার নাই, কোন রকমের ধোঁকা প্রতারণা এইগুলোর কোন রকমের পরোয়া করে না, যেমনে ইচ্ছা সেমনে ব্যবসা বাণিজ্য করে। মানুষ মারা গেছে, সমাজের নিয়ম অনুযায়ী যেমনি ইচ্ছা তেমনি দাফন করতেছে, জানাজা পড়াইতেছে, 2টা 3টা 4টা জানাজা পড়ে ফেলতেছে। জানাজা পড়তে হয় একবার, পড়ে ফেলতেছে 3টা 4টা জানাজা। এটা একটা শরীয়তের বিধান, এটা একটা শরীয়তের আমল। এখন শরীয়তের আমলটা করতে হবে শরীয়ত যেভাবে বলে সেইভাবে। এখন আমি আমার মন মতো কয়েকটা জানাজা পড়ে ফেললাম, এটা কিভাবে হবে? বিয়ে শাদী হইতেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা নাই, মনেই করা হয় বিয়ে শাদী মানেই হলো ধুমধাম আনন্দ উল্লাস করার নাম। এখানে না আছে শরীয়ত, এখানে না আছে সুন্নত, এখানে না আছে তরিকত, এখানে কোনো কিছু দেখবার দরকার নাই। বলে এইগুলো সবগুলো ভুল বিবেচনা আমার আপনার জিন্দগিতে আল্লাহ রাসূলের তরিকা, আল্লাহ রাসূলের হুকুম আমার প্রতিটা কাজের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। এটার নাম হচ্ছে জিকির। নবীজি এটাই হযরত মুআজকে শিখাইছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও যেন তুমি জিকিরের ব্যাপারে পরিপূর্ণ ওয়াকিফ হল এবং জিকিরের ব্যাপারে পরিপূর্ণ সজাগ সচেতন থাকতে পারো। আল্লাহ পাকের সাহায্য কেন লাগে? অনেক সময় এমন হয় আপনি একটা কাজ করবেন নবীর তরিকায়, কিন্তু সমাজ আপনাকে করতে দেয় না, সমাজ আপনাকে করতে দিবে না। তারা বলবে এইভাবে করলে হয় না, ওইভাবে করো, মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এইভাবে না ওইভাবে করো। বলে এটা না,
মানুষ কি বলে সেটা না, আল্লাহ আল্লাহ রাসূল কি বলেন সেটা মানার নাম হচ্ছে জিকির। এই জিকিরের ব্যাপারে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য চাও। 2 নম্বর সাহায্য চাও ওয়া শুকরিকা, আল্লাহ পাকের শুকর আদায় করার ব্যাপারে। পৃথিবীর মানুষগুলো যে যে অবস্থায় আছে, যে যতটুকু আমাদের মধ্যে আছে, তার হিসাবে সে ভালোর মধ্যেই আছে। এখন সে যদি নিজের অবস্থাটাকে অন্যের সঙ্গে তুলনা করতে যায়, নাজ নেয়ামতের বেলায়, অর্থ সম্পদের বেলায়, দুনিয়ার সুখ শান্তির বেলায় যদি নিজের উপরের দিকে তাকাই, তাহলে এই ব্যক্তিরা আল্লাহ পাকের শুকর আদায় না করে আল্লাহ পাকের না শুকরি করবে। আমি ধরেন যে 5 লক্ষ টাকার মালিক, এখন আমি যদি 5 কোটি টাকার মালিকের দিকে তাকাই, তাহলে আমি আল্লাহ পাকের না শুকরি করব এই জন্য যে আল্লাহ সেও তোমার বান্দা, আমিও তোমার বান্দা, তুমি তাকে 5 কোটি টাকা দিলা, আমাকে কেন 5 লাখ দিলা, আমাকে কেন 5 কোটি টাকা দিলা না। এখন তুমি আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ করে বসতে পারো। অথচ পৃথিবীর প্রতিটা বান্দা যে যে অবস্থায় আছে, সে কিন্তু তার তুলনায় আরো খারাপ অবস্থায় আছে। এরকম বহু মানুষ পৃথিবীতে আছে, তাদের তুলনায় কিন্তু সে ভালো আছে। পৃথিবীতে যে মানুষটা যে অবস্থাতে আছে, আল্লাহ নবী আমাদেরকে শিখাইছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার অর্থ সম্পদ, পদ পদবী, ক্ষমতা ইত্যাদির বেলায় তুমি কখনোই তোমার উপরে যে আছে তার দিকে তাকাইবা না। নবীজি শিখাইছেন তুমি আল্লাহ পাকের শুকর কেমনে আদায় করবা। তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ক্ষেত্রে সব সময় তোমার নিচে যে আছে তার দিকে তাকাও। কেন? ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নিয়ামাতাল্লাহি আলাইকুম। এতে সুবিধা কি হবে? এতে সুবিধা হবে এটা, অন্তত তোমার দ্বারা আল্লাহ পাকের না শুকরি হবে না, তোমার দ্বারা আল্লাহ পাকের অকৃতজ্ঞতা যেটা, কৃতজ্ঞতা যেটা, এটা অন্তত তোমার দ্বারা হবে না। আর তুমি যদি উল্টাটা করো, তুমি যে অবস্থায় আছো তার দিকে উপরের দিকে তাকাও, তাহলে তোমার দ্বারা অতি সহজেই আল্লাহ পাকের না শুকরি হবে। তুমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরেও এর শুকর আদায় করতে পারবে না। এটা তোমার জন্য বড় রকমের আযাবের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ কুরআনে কারীমে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি যদি শুকর আদায় করো, যে অবস্থায় আছো, তুমি যদি এই অবস্থার শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন তুমি যে নিয়ামতটার উপরে শুকর আদায় করবো, ওই নিয়ামত আমি আরো বাড়াই দিব। এবং বাড়াই দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব। আল্লাহ পাক দুবার তাকিদ করে বলেছেন অবশ্যই অবশ্যই বাড়াই দিব। তাহলে যে ব্যক্তিরা সুস্থতার ক্ষেত্রে যতটুকু সুস্থ আছে, সে যদি বলে আল্লাহ পাক অনেক ভালো রাখছেন, অসুস্থ হইলেও ঘরে আছি, অসুস্থ হলেও এলাকাতে আছি, হাসপাতালে ভর্তি না। যে লোকটা হাসপাতালে ভর্তি আছে, সে যদি চিন্তা করে হাসপাতালে থাকলেও আমাকে ইন্ডিয়া যাইতে হয় নাই, সর্বোচ্চ মহিষে আসতে হয়েছে, যদি ইন্ডিয়া যাইতে হইতো, যদি সিঙ্গাপুরে যাইতে হইতো, যদি আমেরিকায় যাইতে হইতো, কি দশা হইতো। এই জন্য যে যতটুকু সুস্থতা নিয়ে আসে শুকর আদায় করবে, আল্লাহ তাআলা সুস্থতা বাড়ায় দিবেন। টাকা পয়সার ক্ষেত্রে যে যে অবস্থায় আছে, আল্লাহ পাকে শুকর আদায় করবে, আল্লাহ পাক এটাকে আরো বাড়ায় দিবেন। সাজ সজ্জার বেলায় যে যে অবস্থার মধ্যে আছে, আল্লাহ পাকে শুকর আদায় করবে, আল্লাহ পাক এটা আরো বাড়াবেন। মানে যে যে অবস্থার মধ্যে আছে, সে যদি এটা শুকর আদায় করে, আল্লাহ পাক তার এই অবস্থার আরো উন্নতি করবেন, সে আরো দিন দিন উপরে উঠবে, সে ভালো অবস্থায় যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি এটার না শুকরি করবে, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠিন। আরে তুমি তো তোমার পায়ে কম দামি স্যান্ডেল দেখছিলা, আমি এমন অবস্থা করতে পারি তুমি কম দামি আর বেশি দামি দূরের কথা, স্যান্ডেল পরার ব্যবস্থায় থাকবে না। এমন অ্যাক্সিডেন্ট ঘটবে, তোমার পা কাইটে ফেলতে বাধ্য হবে, তুমি নিজে সিগনেচার করে ডাক্তারকে বলবা, ডাক্তার সাহেব আমার পাটা কাইটা ফেলায় দেন, তখন তুমি স্যান্ডেল থেকে পড়বা। এখন বার্মিজ স্যান্ডেল পরে তুমি আল্লাহ পাকের না শুকরি করো, ওই লোকের 3000 টাকা দামের বাটা এবেক্স পড়তে পারে, আমি কিনে স্যান্ডেল পরে ঘুরে বেড়াই, আমার কেন জুতা নাই? আরে তোমার তো জুতা স্যান্ডেল আছে এক জোড়া, 100 টাকা 10 টাকার হলেও একটা আছে। কিন্তু তুমি পৃথিবীতে এমন বহু মানুষ দেখবা যাদের 110 টাকার বার্মিজটা পরবার মতো তার শরীরে পা পর্যন্ত নাই। ওই ব্যক্তির যে তুমি ভালো আছো, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করো। নবীজি শিখাইছেন মুআয ইবনে জাবালকে, এবং মুআযের মাধ্যমে গোটা পৃথিবীর আনেওয়ালা উম্মতে মুসলিমাকে তুমি আল্লাহ পাকের শুকর আদায় করো, এবং এই ব্যাপারে আল্লাহ পাকের কাছ থেকে সহযোগিতা চাও। এবং 3 নম্বর বলছেন ওয়া হুসনে ইবাদাতিক, ইবাদত বন্দেগী খালি করলেই হবে না, ইবাদত বন্দেগী করতে হবে, এটার জন্য আমাকে আপনাকে বানানো। সেই ইবাদত বন্দেগী সুন্দরভাবে আদায় করতে হবে, আল্লাহ পাকের পছন্দ হয় এরকম ভাবে করতে হবে। এখন নবীজি একবার মসজিদে বসা আছেন, এক সাহাবী মসজিদে ঢুকছেন, ঢোকার পরে নামাজ পড়লেন, নামাজ পড়ে নবীজির কাছে আসছেন, বসলেন। নবীজি বললেন যে সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ইরজি
ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। একবার, দুইবার, তিনবার হওয়ার পরে সাহাবী বললেন যে হুজুর আমি আর চেয়ে ভালো করে পড়তে পারি, আমাকে শিখাই দেন। তো নবীজি শিখাইলেন, তুমি এইভাবে রুকু করবা, এইভাবে সিজদা করবা। এই হাদিস সেম ঘটনা আরো প্রায় 40-50 বছর পরে দামেস্কে, সিরিয়ার বর্তমান রাজধানী দামেস্কের এক মসজিদে নবীজির আরেক বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বসা, তিনি দেখেন একটু নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তার কাছে আয়েশা হযরত হুযায়ফাকে সালাম দিল। সালাম দেওয়ার পরে তিনি জিজ্ঞেস করেন, কাম তুসাল্লি হাযিহিস সালাত, তুমি এই তরিকায়, এই যে মাত্র নামাজটা পড়লাম, বসে বসে দেখলাম, এইভাবে নামাজ কয় বছর ধরে পড়ো? তিনি বলছেন যে মুনযু 40 আমান, হুজুর আমি 40 বছর ধরে এইভাবে নামাজ পড়ি। নবীজির বিখ্যাত সাহাবী হযরত মুআজ বলেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর ধরে নামাজ পড়োই নাই। যে তরিকায় নামাজ পড়ছো, নামাজ যদি এইভাবে পড়ে থাকো, তা নামাজটা লুলা লেংরা, নামাজটা মরা ধরা, এটা না। মা সাল্লাইতা মুনযু 40 সানা, তুমি 40 বছর ধরে নামাজ পড়োই নাই। এবং তিনি এটাও বলছেন, তুমি যদি এইভাবে নামাজ পড়তে থাকো, ওয়ালা মুত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ লা মুত্তা আলা গায়রি সুন্নতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবীজির তরিকার উপরে মারা গেছো, এই কথা অন্তত তোমার ক্ষেত্রে বলা যাবে না। দেখেন আমরা যখন কবরে লাশ রাখি, কবরে লাশ, আমাদের সমাজের নিয়ম হলো লাশ রাখতে রাখতে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। কেউ লাশ রেখেছেন কবরে, আছেন এখানে? এই দোয়া পড়তে পড়তে রাখতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর তরিকায় রাখলাম। মুখে বলতেছে আল্লাহর নামে নবীর তরিকায় রাখলাম। নবীর তরিকা হলো লাশটাকে পুরা কিবলামুখী করে রাখতে হয়, উত্তর দক্ষিণে শোয়া লাশটাকে পুরা কিবলামুখী করতে হয়। আমাদের সমাজে এইভাবে চিৎ করে শোয়াই দেয়া, মুখটাকে জোর করে চাইতে দিয়ে ডান দিকে ঘোরায় দেয়। অথচ এই চেহারার চেয়ে এই দিলের অবস্থা, কলবের গুরুত্ব আল্লাহ পাকের কাছে বেশি। এখন নিয়ম হলো কিবলার দিকে সিনাকে ঘুরাইতে হয়, যেন কলব, হাত যেটা, হৃদয় যেটা, আমার ঈমান যেখানে সংরক্ষিত আছে, এটাকে কিবলামুখী করে দিতে হবে। লাশটাকে পুরা লাশটা, শুধু চেহারা না, পুরা লাশটা পশ্চিম দিকে ঘুরাইয়া তার পিছনে মাটির চাকা ইত্যাদি দিয়ে দাঁড় করাই দিতে হবে। এখন মুখে বলতেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর তরিকায় লাশ রাখতেছি, আর বাস্তবে রাখা হইতেছে নবীজির বাইরের তরিকার বাইরে। চেহারা রাখা হইতেছে কোন দিকে? আসমানের দিকে। পুরা উল্টা করা হইতেছে, তরিকা মতো রাখা হইতেছে না, নামাজ পড়া হইতেছে। হযরত হুযায়ফা বলেন, তুমি যদি এইভাবে নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে মারা যাও, তোমাকে নবীর তরিকায় তুমি নামাজ আদায় করেছো, এই কথা কখনোই কোনোদিনই বলা হবে না। এখন আমাদের সমাজের রসুম বা রেওয়াজ রক্ষা করতে গিয়ে আমরা বহু কাজ করি আর মনে করি এটা সুন্নাহ, বাস্তবে এটা সুন্নাহ না। আমাদেরকে আল্লাহ রাসূল শিখাইছেন, আল্লাহর কাছে চাও ওয়া হুসনা ইবাদাতিক, ইবাদত বন্দেগী যেটা করা হবে এটার জন্য সুন্দরভাবে, উত্তমভাবে আদায় হয়। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। সূরাতুল মুমিনুনের মাঝে, সূরা মুমিনুনের একেবারে শুরুতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম ওই মুমিনরা যারা নামাজের মধ্যে খুশু খুজু বজায় রাখে। আল্লাহ এটা বলেন নাই অবশ্যই সফলকাম ওই মুমিনরা যারা নামাজ পড়ে, এটা বলেন নাই। যারা নামাজ পড়ে তারা সফল, এটা বলেন নাই। আল্লাহ বলছেন সফল ওই মুমিনরা যারা নামাজের মধ্যে খুশু খুজু ধরে রাখে, মনোযোগের সাথে, খেয়ালের সাথে। নামাজের ফরজ ওয়াজিব তো আছেই, এমনকি সুন্নত মুস্তাহাব্বাত এইগুলো সহকারে নামাজটা আদায় করে, এদের নামাজ হচ্ছে সত্যিকারের নামাজ। আল্লাহ বলছেন এই নামাজিরা সফল কাম। এখানে আপনি দেখেন, এখানে আল্লাহ বলছেন নামাজটা খুশু খুজু, এটা কিন্তু নামাজের সৌন্দর্য, এটা কিন্তু ফরজ না ওয়াজিব না। কোন ব্যক্তি নামাজ পড়লো কিন্তু পুরা নামাজে খেয়াল তার নামাজে নাই, কোন মুফতি এই ফতোয়া দিবে না তার নামাজটা হয়েছে না, নামাজ নষ্ট হয়ে গেছে, এই কথা কেউ বলবে না। একজন ব্যক্তি ফরজ নামাজ আদায় করলো আমার পিছনে, ইমামের পিছনে নামাজ আদায় করলো, নামাজের ভিতরে মনোযোগ কিচ্ছু ছিল না তার, শুধু উঠা বসা করছে ইমাম সাহেবের সাথে সাথে। এখন নামাজের পরে বললো, হুজুর আমি তো নামাজ পড়েছি কিন্তু আমার মনটা ছিল না, আমার একটা অনুষ্ঠান আছে, একটা প্রোগ্রাম আছে, একটা ঝামেলা আছে, ওইটা ছিল মনোযোগ, নামাজ কি হয়েছে? কোন মুফতি সাহেব এই কথা বলবে না নামাজ হয় নাই, বলবে নামাজ হয়েছে। কিন্তু নামাজের ভিতরে এই যে খুশু খুজু ছিল না, এই যে সৌন্দর্য ছিল না, এটা না থাকবার কারণে আল্লাহ পাকের ফতোয়ায়, আল্লাহ পাকের ঘোষণায়, যে ঘোষণা আল্লাহ পাক ১৫০০ বছর আগে কুরআনে কারীমের ভিতরে দেয়া রাখছেন, এই ব্যক্তি এই নামাজের দ্বারা অন্তত সফলকাম হতে পারবে না। এই জন্য নামাজের ভিতরে নামাজের ফরজগুলো 13টা লাগবে,
নামাজের ওয়াজিবাত 14টা লাগবে, নামাজে কতগুলো সুন্নত আছে, কতগুলো মুস্তাহাব আছে, ওই তরিকাগুলো লাগবে। যদি না থাকে, হযরত হুযায়ফা নবীর সাহাবী, কোনো সাধারণ আলেম না, নবীর সাহাবী বলছেন মা সাল্লাইতা মুনযু 40 সানা, যে তরিকায় নামাজ পড়ছো এই তরিকায় নামাজটাকে তুমি আসলে নামাজ পড়োই নাই। মা সাল্লাইতা, তুমি আসলে নামাজ পড়োই নাই, এটা কোনো নামাজ না। এই জন্য নবীজি হযরত মুআজকে শিখাইছেন তুমি আল্লাহর কাছে চাও ওয়া হুসনে ইবাদাতিক, আল্লাহ ইবাদত বন্দেগী যতটুকু করা হয় এটা যেন সুন্দরভাবে, যেইভাবে করলে তোমার কাছে গ্রহণযোগ্য হবে ওইভাবে করার ব্যাপারে আমাকে সহযোগিতা করো। এই জন্য এই দোয়াটা আমি আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত 1-2 বার পড়ার চেষ্টা করি। যদি জিন্দেগিতে 1-2 বারও কবুল হয়ে যায়, এটা আমার আপনার জন্য দুনিয়া এবং পরকাল উভয় জগতে অত্যন্ত কল্যাণের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ফরজ নামাজের পড়ে ইমাম সাহেব দোয়া করলো কি করলো না দেখার দরকার নেই, আপনি আপনারটা পড়ে ফেলেন। উনি পড়লে পড়লো, না পড়লে না পড়লো, আপনি আপনারটা পড়েন। ফরজ নামাজের পড়ে হাত তুললো কি তুললো না দেখার দরকার নেই, ওই ইখতিলাফে যাওয়ার দরকারই নেই। এইগুলো কইরে কইরে আমাদের মসজিদগুলোর ভিতরে অশান্তি ডেকে আনতেছে। আমিন জুড়ে না আসতে হাত তুলবে কি তুলবে না। এতদিন আমাদের মসজিদগুলো একতার একটা মিলন স্থল ছিল, আর এই নতুন নতুন সিস্টেম বেরিয়ে গিয়ে মসজিদগুলোর ভিতরে অন্তত উম্মতে মুসলিমা যেখানে এক ছিল, মসজিদের ভিতরে অন্তত এক ছিল, আমাদের সেই ইবাদতটা নষ্ট করবার জন্য নতুন করে জুড়ে আর আস্তের আমিন, নতুন করে হাত তুলবে কি তুলবে না, সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এইগুলো এনে আমাদের এক থাকার একটা জায়গা ছিল মসজিদ, এইখানেও ভাঙন সৃষ্টি করছে। এই জন্য হুজুর দোয়া করলো কি করলো না, হাত তুললো কি তুললো না, আপনার দেখা দরকার নেই। সালাম ফিরাইছেন, আপনার নামাজ শেষ, এখন আপনি আপনার কাজ করেন। আপনাকে নবীজি শিখাইছে আপনি নামাজের পড়ে এই দোয়া পড়েন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, এবং 5 ওয়াক্ত নামাজের পড়ে এই দোয়াটা অন্তত 1-2 বার পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।